আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো অনেক বেশি এক্সাইটেড, আজকে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণা করবে। তো দলটা আসলে কেমন হতে পারে তার আগে বলে রাখি যে দল ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তি তার কোচিং প্যানেলে যারা আছে ব্রাজিলের কোচিং স্টাফ, তারা হচ্ছে জোয়ান এবং কেতানো, এই দুজনের সাথে কিন্তু আলটিমেটলি কার্লো আনচেলত্তি একটা বৈঠক করবে। তারপরে যেটা প্রাথমিক স্কোয়াড ছিল সেখান থেকে ব্রাজিল দলটা ঘোষণা করবে কার্লো আনচেলত্তি বাংলাদেশ সময় রাত 11:30টার পরেই। এখন দলটা আসলে কেমন হতে পারে? কার্লো আনচেলত্তির মূল ফরমেশনটা হচ্ছে 4-4-2 ফরমেশনে সে বেশি বেশি খেলতে অভ্যস্ত, এবং সেই আঙ্গিকে যারা যারা 4-4-2 এ খেলতে অভ্যস্ত এমন প্লেয়ারদের কিন্তু সে বেশি প্রেফার করবে। এবং আপনারা এটাও জানেন যে কার্লো আনচেলত্তি তার দলে কিন্তু তরুণদের খুব কম সুযোগ দেয়। আর এটা রিয়াল মাদ্রিদও দেখছি, এবং সে যতদিন যেখানে কোচিং করাইছে কেন তার কাছে অভিজ্ঞতার একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্সই সে দেয়। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ব্রাজিল দলে কিছু অভিজ্ঞ প্লেয়ারদের রাখবে, যেটা আমরা চিন্তা করতেছি যেদের রাখা উচিত না তাদেরকে রাখবে। প্রথমে যদি গোলকিপার দেখি সেখানে অ্যালিসন এবং এডারসন দুজনেই থাকবে, এবং বেন্তো, লুকাস পেরি এবং হুগো সুজার থেকে যে কোনো একজনকে কার্লো রাখবে। সো আলিসন এবং এডারসন দুজন থাকতেছে, এখানে আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ এখানে সব তরুণ প্লেয়ারদের কার্লো কখনোই সুযোগ দিবে না, এটা সম্ভব না। এরপর আমরা যদি লেফট ব্যাক এদিকে তাকাই, ডিফেন্স লাইন হবে লেফট ব্যাক, সেখানে হচ্ছে কার্লোস আগুয়েস্তো আছে, তারপরে হচ্ছে সামুয়েল লিনো আছে, তারপরে গুলেমে আরেনা আছে এবং কায়ো হেনরিক। আমার কাছে মনে হয় কায়ো হেনরিক এবং কার্লোস আগস্টের উপরে বেশি প্রেফার করবে কার্লো আনচেলত্তি, এবং এই দুজনই চান্স পেতে পারে সম্ভবত। রাইট ব্যাকে আমার কাছে মনে হয় এই জায়গাটাই দানিলো আছে, তারপরে হচ্ছে ভ্যান্ডারসন এবং ওয়েজলি। আমার কাছে মনে হয় যে দানিলোকে 100% দলে রাখবে কার্লো, এবং সাথে ভ্যান্ডারসন এবং ওয়েজলি থেকে যে কোনো একজনকে নিবে, কারণ একটা অভিজ্ঞ প্লেয়ার কার্লো রাখবে, আপনারা চাইলেও না চাইলেও এটা সত্য। এবং সেন্টার ব্যাকে যদি দেখি সেখানে মুরিলো এবং মার্কিনোস মাস্ট থাকবে, এবং সাথে হয়তো তরুণ লুকাস বেরালদো, এবং সেখানটাতে লিও ওটিসকে হয়তো কার্লো আনচেলত্তি প্রেফার করতে পারে। এটা হচ্ছে সেন্টার ব্যাক। এবার যদি আমরা মিডফিল্ড দেখি, মিডফিল্ডে অবশ্যই ক্যাসেমিরো মাস্ট থাকবে। ক্যাসেমিরোর সাথে আপনার থাকবে হচ্ছে ব্রুনো গুইমারেজ, আন্দ্রেস পেরেইরা, আন্দ্রে এবং হচ্ছে নেইমার থাকবে, এবং সেখানে আন্দ্রে সান্তোস আছে, এডারসন আছে। যেহেতু আমরা দেখছি যে গার্সন ইনজুরিতে পড়ে গেছে, সো গার্সন থাকার সম্ভাবনা নাই বলে চলে। সো এই প্লেয়ারদের থেকে আসলে কার্লো সুযোগ দিতে পারে, এবং আমার কাছে যা মনে হয় উলভারহ্যাম্পটনের সম্ভবত আন্দ্রে এবং জোয়াও গোমেজ থেকে যে কোনো একজন সুযোগ পেতে পারে। লুকাস পাপগেদাও সুযোগ পেতে পারে, এটা বলা যায় না। এখান থেকে আসলে মিডফিল্ডার সাজাবে। সো বিশেষ করে সিনিয়রদের আসলে বেশি প্রাধান্য দিবে। আমার কাছে যা মনে হয় যে কার্লো সিনিয়রদের বেশি প্রাধান্য দিবে। এবার যদি আক্রমণ চিন্তা করি, আক্রমণ ভাগে অবশ্যই নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়রের উপরে কিন্তু কার্লো সবচেয়ে বড় আস্থা রাখবে, এবং সেটা কিন্তু আমরা একটা ইঙ্গিত পেয়ে গেছি। সো লেফট উইঙ্গে আমার কাছে যেটা মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের সাথে এখানটাতে থাকতে পারে হচ্ছে আপনার মার্টিনেল্লি, এবং রাইট উইঙ্গে যেহেতু আপনার হচ্ছে এখানটাতে রদ্রিগো নাই, রাফিনাও নাই, সো এখানে অ্যান্টনির সাথে আমার কাছে মনে হয় যে সুযোগ দিতে পারে সম্ভবত আপনার এই জায়গাটাই সাভিনোকে অথবা ইস্তেভাওকে। আমার কাছে যেটা মনে হয় যে লুইস এনরিককে যদি সুযোগ দিত, লুইস এনরিক্স যিনি ছিল হচ্ছে জেনিতে চলে গেছে, বোটাফোগত ছিল, এই প্লেয়ারটাকে সুযোগ দিলে আমার কাছে মনে হয় ভালো হতো। সো এই টাইপের প্লেয়ারদের থেকে আসলে কার্লো দল ঘোষণা করবে, এবং সর্বোচ্চ যারা যারা সিনিয়র তাদেরকে নিয়ে কিন্তু কার্লো দল ঘোষণা করবে, কারণ কার্লো আনচেলত্তি সবসময় সিনিয়রদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, জুনিয়রদের একটু সুযোগ কম দেন। সো এই টাইপের এই প্লেয়ারদের ভিতর থেকে দেখবেন কার্লো দলটা ঘোষণা করে ফেলবে। সো আশা করব যে যেন আরো ভালো পারফেক্ট দল কার্লো ঘোষণা করতে পারে, এবং কার্লো যে স্কোয়াড ঘোষণা করুক না কেন কার্লোর স্কোয়াডে ব্যালেন্স তৈরি করে ফেলতে পারে, এবং কিভাবে হয়েছে রেজাল্ট নিয়ে আসতো সেটা কার্লো ভালো করে জানে। সো এটা হচ্ছে ওভারঅল স্কোয়াড এমনটা হতে পারে। এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে আপনারা কাকে চান বা কাকে চান না, অবশ্যই জানাই দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।